আল্লাহ পাক বলেছিলেন, এই ইবলিস শয়তান, আমার বান্দা বান্দিরা তো ধোঁকায় পড়ে একবার দুবার নয়, 10, 20, 50 বার নয়, আমার বান্দা বান্দিরা তোর ধোঁকায় পড়ে 70 বার খারাপ কাজে চলে যাবে, 70 বার অন্যায় কাজে চলে যাবে। 70 বারের পরে যদি আমার বান্দা আমার বান্দি নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, নামাজের পাটিতে বসে তওবা করে, মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ পাক তোর 70 বারের দাগা দেওয়া পাপ একবারে ক্ষমা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোর 70 বারের দাগা দেওয়া পাপ আমি আল্লাহ একবারে মাফ করে দেব। ও চট করে ঘুরে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার আর একটা দোয়া চাইবার আছে। আল্লাহ বলে, আর হবে না, তুই তো একটু আগে বললি যে আর চাইবো না। বলছে আল্লাহর একটা, মোটেও হবে না। ইবলিস বলছে, আল্লাহ কবুল করেন আর না করেন, অন্তত বলে মনের খেড়া মেটাই বল। বলছে আল্লাহ আপনার বান্দাবান্দিদের কোন দোয়া আপনার কবুল করলে হবে না। কত বড় শয়তান দেখেছেন। আল্লাহ বলে, ইবলিস বান্দা আমার দোয়া চাইবে আমার কাছে, কবুল করব কি করব না ওটা আমার ব্যাপার, এতে তো নাক গলানোর কোনো অধিকার নেই। ভাই আমার বলাটাই হলো, তাহলে আমাদের গুনাহ মাফ হোক, আমাদের নেকি বেশি হোক, এটা কিন্তু ইবলিস শয়তান কি বলেন চায় না। ও কিন্তু ধোঁকা দিয়ে দিয়ে রাস্তায় দোকানে বাজারে টেনে নিয়ে যাবে। এখন যদি এই মজলিসে বসতেই হয় তো ইবলিসের বুকে পা তুলে দিয়ে তবে আসতে হবে, যেটা খুব কঠিন। আসুন, এতক্ষণ ধরে মুফতি সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন বিশ্ব নবীকে গাছ কত ভালোবেসেছে, মদিনার খেজুর গাছেরা ভালোবেসেছে, সাহাবীরা ভালোবেসেছে, জি তারা রসুলকে কত মহাব্বত করেছে। এ কথা আপনারা আমার আগে মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের কাছ থেকে শুনেছেন, কথা ঠিক কিনা? তাহলে এবারে আমি আসি যে আমরা নবীকে কত ভালোবেসেছি। পেরেছি তো? যে পেরেছি, নবীকে আমরা কতটা ভালোবেসেছি আর নবী আমাদের কতটা ভালোবেসেছে। সবাই তো নবীকে ভালোবেসেছে। আচ্ছা, নবীর ভালোবাসতে লাভ আছে? কথা বলেন না। কেউ কেউ বলছে নবী নবী করলে কি খাওয়া হবে? বলে না, বলে না, বলে এ দুনিয়ায় রাখ তোর কথা, নবী নবী করলে খাওয়া হবে না। মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না। এ মুসলমান আছে না নাই? কিন্তু প্রকৃত কেউ যদি নবী নবী করে, আল্লাহ তার খাওয়া দেবেন না দেবেন না? কথা বলেন। প্রকৃত কেউ যদি নামাজি হয়, আল্লাহ তার খাওয়া দেবেন না দেবেন না? দেখেন একটু প্রমাণ দেই ভাই। বিশ্ব নবী যখন গারে সুরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে আত্মগোপন করলেন, তো এই গুহার মুখে রাসূলুল্লাহ
যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করেছেন, গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে আর মাকড়সাই জাল বুনেছে। শুনেছেন না? আচ্ছা, পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, তাই তো নাকি? বুঝুন, পৃথিবীতে দুর্বল একটা প্রাণী যার নাম হলো মশা। ভাই, জগতের বিখ্যাত খোদাদ্রোহী শয়তান, আল্লাহর দুশমন, নবী ইব্রাহিমের দুশমন, ইসলামের দুশমন, যে তার ক্ষমতার বলে বলেছিল আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, নাউজুবিল্লাহ। কে বলেছিল কথাটা? কে বলেছিল? কথা বলেন। মিস্টার নমরুদ। আল্লাহ পাক নমরুদের মতো মস্তানটাকে মারতে আমার আল্লাহ বন্দুক, পিস্তল, পাইপ গান কিছুই ব্যবহার করেননি। ছোট্ট একটা প্রাণী, নাম তার মশা, অসুস্থ হ্যান্ডিক্যাপ একটা মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোরে বলেন, একটু জোরে বলেন। অতএব দুনিয়ায় কিসের এত পাওয়ার দেখাচ্ছেন আপনি? মস্তান, ক্ষমতা, লাঠির বল, পাটির বল, জনবল, টাকার বল, চ্যানেল। যতক্ষণ মাটির উপরে আছেন হয়তো কাজ করতে পারে, মাটির নিচে যেয়ে দেখেন সব কানেকশন বন্ধ, কোনো চ্যানেল আর নেই। তাহলে জগতের শ্রেষ্ঠ মস্তানকে মারছেন আল্লাহ মশা দিয়ে, আর শ্রেষ্ঠ ইমানদার আমার রাসূলুল্লাহকে আল্লাহ হেফাজত করছেন মাকড়সার জাল দিয়ে। জোরে বলুন, আল্লাহ পাকের কি কুদরতি খেলা দেখেন। দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করছেন, আর দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ মস্তানকে মারছেন। আসুন, যে কথাটি বলছিলাম, নবী নবী করলে খাওয়া হবে। জি, তো মাকড়সাই জাল বুনেছে আর কবুতরে বাসা বেঁধেছে। ওরা নবীকে মোহাব্বত করে গুহার মুখটাকে দখল করে নিয়েছে। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বড় রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ কবুতর, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস। আমার নবীকে ভালোবেসে নবীর হেফাজতের জন্য গুহার মুখে ঘর বানিয়েছিস। আমি আল্লাহ পাক তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। ওরে কবুতর, এই ঘর বানানোটা তোর জীবনের শেষ ঘর বানানো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর বংশপালা যারা আসবে, ওদের কোনোদিন আর নিজের ঘর নিজেকে বানাতে হবে না। আমি আল্লাহ বলে দিলাম, আমার নবীর সম্মানের খাতিরে তোদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। কবুতর আছে আপনাদের দিকে? এই কবুতরের ঘরও নিজে নিজে করে? কারা করে? মানুষই করে দিচ্ছে। আল্লাহ বলে, যা, জীবনে তোরা নিজের ঘর তোর বানাতে হবে না, তুই নবীর জন্য ঘর বানিয়েছিস, এটাই তো শেষ বানানো। তোর যত বংশবালা আসবে ওদের ঘরের টেনশন আর নেই।
মানুষ বলছে নবী নবী করলে খাওয়া হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন মাকড়া সাপ, এ মাকড়া সাপ, তুই আমার নবীকে মুহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, নবীর হেফাজতের জন্য জাল বুনে দিয়েছিস। আমি আল্লাহ পাক নবীর ইজ্জতের খাতিরে তোর ব্রেন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে ওদের ব্রেন থেকে আমি আল্লাহ পাক খাওয়ার টেনশনকে দূর করে দিলাম, খাওয়ারের চিন্তাকে দূর করে দিলাম। এ মাকড়া সাপ, খাওয়ার জন্য কোথাও তোদের আর ছুটে ছুটে বেড়াতে হবে না, তোরা শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ পাক তোদের খাবারটা তোদের জালে পৌঁছে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? মাকড়া ভাই কি খায়? ওর জালে বাঁধে আর বাবুর মতো বসে বসে খায়। আল্লাহ বলে যা, তোর খাওয়ার টেনশন নেই। আল্লাহু আকবার। মানুষ তো না, মানুষ বলছে নবী নবী করলে খাওয়া হবে, নামাজ পড়লে নামাজ পড়লে নামাজ পড়লে সবসময় মসজিদে খাওয়া হবে। এখনো নামাজটা ধরলে না। নামাজ যদি তোমার নামাজের মতো হয়, আল্লাহ পাক খাবার তোমার বাড়িতে পৌঁছে দেবেন। জোরে বলুন। আল্লামা শিউলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সিরাতুন নবী কিতাব লিখেছেন, শিউলি নোমানী হুজুর বলেন রাসূলুল্লাহ প্রতি রাত্রে আমার ঘরে আসতেন, আর রাসূল যখন আমার ঘর থেকে বেরিয়ে যেতেন আমার দুই মুখে চুমা দিয়ে চলে যেতেন। জোরে বলুন। হুজুরের বিবি হুজুরের কাছে একটা বাজারের প্যাকেট দিলেন, বাজার করে আনন্ত। বাজার করতে গেলেন, বাজার করে আসরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে ঢুকে পড়েছে। বাজারটাকে রেখে বাইরে মসজিদে ঢুকে গেছে। হুজুর আমার আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। আসরের পরে হুজুর আমার তাসবিহে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বাজারের কথা মনে নাই। দেখতে দেখতে মাগরিবের আযান হয়ে গেল। হুজুর আমার মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাজারের কথা মনে নাই। হুজুর আমার মসজিদে আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছেন। দেখতে দেখতে ইশার আযান হয়ে গেল। হুজুর আমার ইশার নামাজ তেদা করে দাঁড়িয়ে গেলেন, ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজের পরে
মসজিদ থেকে বার হলেন, বাজারের কথাটা মনে পড়ে গেল। বাইরে বেরিয়ে দেখেন বাজারের প্যাকেটটার ওই জায়গাতে নাই। মনটা মলিন করে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। হুজুর আমার বাড়ির দরজায় যে সালাম দিলেন, হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করে দেখেন হুজুর যেগুলো বাজার করেছিলেন হুজুরের বিবি সাহেবা সেইগুলো সবই রান্না করেছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বিবি কোথায় পেলে এ মাল সামান? হুজুরের বিবি বললেন, ওগো প্রাণের স্বামী, মাগরিবের আগে দেখতে পেলাম আমাদের ঘরের চালের উপরে দুটো পাখি তারা নিজেরা ছটপট ছটপট করতে লাগলো। ওই পাখিদের পায়ে এই বাজারের প্যাকেটটা বাঁধানো ছিল। বাজারের প্যাকেটটা আমার বাড়ির উঠানে পড়ে গেল। আমি চিন্তা করে নিলাম আমার স্বামী নিশ্চয়ই বাজারের প্যাকেটটা রেখে মসজিদে ঢুকে পড়েছেন, আর এই পাখি দুটো বাজারের প্যাকেটটা চুরি করে নিয়ে পালাচ্ছিল। আমাদের বাড়ির উঠানে ওরা ফেলে দিয়ে গেল। হুজুর মিসকি মেরে হেসে ফেললেন, ও বিবি শুনে রেখে দাও, ওই দুটো পাখি অন্য কেউ নয়, ওই দুটো পাখি আল্লাহ পাকের দুজন ফেরেশতা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, মিকাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা শিউলি নোমানি, আমি আল্লাহ আমাকে খুশি করতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওর বাজার বাড়ি পৌঁছাবে না, এটা হতে পারে না। যাও যাও শিউলি নোমানির বাজারটা তোমরা শিউলি নোমানির বাড়িতে পৌঁছে দিয়ে এসো। জোরে বলতে পার না সুবহানাল্লাহ। প্রকৃত নামাজির মতো নামাজি হতে হবে, আল্লাহ জিম্মাদার। ওয়াইস কুরুনি জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজনা গেলেন রাসূলের মোবারক জুব্বাটা নিয়ে গেলেন। যে দেখছেন ওয়াইসকুরুনি ছাগল ওয়াইসকুরুনি জঙ্গলের কিনারায় নামাজে দাঁড়িয়ে গেছে, আর ওয়াইসকুরুনির মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো সব জঙ্গলের বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে। নবী পাকের দুই সাহাবী বললেন, আমরা কি স্বপ্ন দেখছি? নামাজের পরে জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা এসে দেখলাম আপনার মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে, এটা কি করে সম্ভব? ওয়াইসকুরুনি বলেছিলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি শোনোনি? আমি এই জঙ্গলের কিনারায় বসে বসে শুনেছি নবীকে মসজিদে নবাবী শরীফে বসে বসে বলতে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তামাম সৃষ্টিজীব তার হয়ে যায়। আমি ওয়াইসকুরুনি আল্লাহকে খুশি করতে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার সম্পত্তি রক্ষা করার জন্য আল্লাহ জঙ্গলের বাঘের বাচ্চাদের নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন। হেফাজতের দায়িত্ব আল্লাহর। ফিরে আসুন, নবী দিবসের মাহফিল, অন্যদিকে কথা বলবো না। এতক্ষণ ধরে শুনেছি নবীকে এত ভালোবেসেছে তারা। ভাই জানেন নবী আমাদের কত ভালোবাসে? কত ভালোবাসে? জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত
মদিনা রওজা পাকে শুয়ে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুক ভাসাচ্ছেন এই গুনাহগার উম্মাতির জন্য। জোরে বলুন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলা জি একসঙ্গে হজ পাকে গেলেন। আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের পাশে যে সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব এসে গেল। শুধু তাই না, কেতাবের ভিতরে এসছে রুহানি হালতে আমার রাসূলুল্লাহর মোবারক দুটো হাত বার হয়ে আসলো। আল্লাহর নবীর নবুয়াতের দুটো হাত আর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার দুটো হাত একত্রিত হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কর্মবীর আল্লামা রুহুল আমিন কেতাবের ভিতরে মঈজউদ্দিন হামিদি সাহেব লিখেছেন, দুটো হাত একত্রিত হয়ে গেল। দাদা হুজুর কেবলা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। বড় হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুর কেবলা করতে লাগলেন। বেশ কিছুক্ষণের ভিতরে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন। হুজুর আপনি আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে এসে কেন এমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লেগেছিলেন? দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি যখন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে আসলাম, ও মাওলানা, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পেলাম আল্লাহ নবী, আমার নবী, দয়ার নবী কবরের ভিতরে গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন আর শুধু বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই না বলে নবী আমার এত কান্না কাঁদেন, আল্লাহ নবীর চোখের পানিতে কবরের মাটিটা ভিজে কাদা হয়ে গিয়েছে। এই না দেখে আমি আবু বকর আমি আর থাকতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লাগলাম। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। আমার আগে যে বলছিলেন রাসূল কবরে শুয়েও আমাদের চিন্তায় চিন্তিত আছে। কেতাবের ভিতরে এসেছে প্রতি শুক্রবার এবং সোমবার ও প্রতি শুক্রবার এবং সোমবার আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আবদারে আমার দাবিতে প্রতি শুক্রবার এবং সোমবার আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা, আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে আমার উম্মতির
আমল নামাটা পৌঁছে দেন। আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতির আমল নামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, পাপ বেশি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ রওজা পাকে থেকে আমার আল্লাহ পাকে শাহী দরবারে আমার ওই গুনাহগার উম্মতির গুনার জন্য মাপ চাই, উম্মতের গুনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি। ও সাহাবীরা, আমার উম্মতের আমলনামার গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে আমি রাসূলুল্লাহ ক্ষমা করিয়ে নি। জোরে হবে না? একটু মন খুলে বলতে পারবেন না? কবরের মাটিতে শুয়েও আমাদের চিন্তায় চিন্তিত আমাদের নবী। বেশি কথা নাই। আজকে বৎসরের একটা রাতের কিছুটা অংশ বসে আছি, ঠিক কিনা বলেন? একটা রাতের কিছুটা অংশ। আর আমার নবী আমাদের জন্য ঘর ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, সাহাবীদের ছেড়েছেন, সব ত্যাগ করেছেন। নবী কোথায়? সাহাবীরা পাগলের মতো খুঁজছেন, নবী নাই, নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনা এক জায়গায় বসে কাঁদছেন। ভাই ওমর, নবীকে কয়েকদিন দেখি না, নবীর সঙ্গে কথা বলার জন্য হৃদয়টা ফেটে যাচ্ছে, অন্তরটা জ্বালা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ভাই আবু বকর, যে নবীর জন্য আমি ওমর কলেমা পড়লাম, কয়েকদিন হয়ে গেল নবীকে আর দেখতে পাচ্ছি, কোথায় নবী? থাকতে পারি না গো, বুকটা ফেটে যাচ্ছে, চলুন না আমরা দুজনা একটু আমার নবীকে খুঁজে দেখি, কোথায় গেছে আমার রাসূলুল্লাহ আমাদের ছেড়ে। আল্লাহ নবী দুই সাহাবী বেরিয়ে পড়লেন। মরুভূমি ময়দান, বেশ কিছুটা হেঁটে হেঁটে আগিয়ে গেলেন। উত্তপ্ত গরম বালু, পাগুলো যেন পুড়ে যাচ্ছে, তবুও নবী দেখার জন্য, নবীকে পাওয়ার জন্য পাগলের মতো দৌড়ে দৌড়ে মদিনার একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। যে দেখেন পাহাড়ের পাদদেশে চুপটি মেরে মদিনার একটা রাখাল বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে বললেন, ও ভাই মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদটা বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। কে আপনাদের নবী? চিনি না, জানি না, বলতে পারবো না। তবে ওই পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, ওই খেজুর বাগানটা গাছগুলো বড় ঘন ঘন, কাঁটাগুলো বড় ঘন ঘন, ওই বাগানের ভিতরে ঢোকাও বড় কষ্টকর। জানি না কে যেন একজনা ব্যক্তি ওই বাগানের ভিতরে পড়ে এত কান্না কাঁদছেন, আর কি যেন তার জবান দিয়ে বলছে, চলে যান,
উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে পানের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তারা আর খাবারে মুখ দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা কষ্ট করে গুড়ি গুড়ি মেরে খেজুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। খেজুর বাগানে ঢুকে যে দেখেন অন্য কেউ নয়, একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে যিনি রোনাজারি করছেন, যিনি কান্নাকাটি করছেন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর। খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা বড় কমজোরি, আমার উম্মত বড় সহিব হবে, আমার উম্মত কমজোরি হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন, আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। নবী এত কান্না কাঁদেন, নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাটা হয়ে গিয়েছে। আবু বকর এক পাশে দাঁড়িয়ে গেলেন, ওমর এক পাশে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর ডুগুরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গুনাহগার উম্মতির জন্য আর কাঁদবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর গুনাহগার উম্মতির জন্য আর কাঁদবেন না, আমরা দুজনা আমাদের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলছেন না, কেঁদেই যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ভাই আবু বকর একটু দাঁড়ান নবীর পাশে, দেখি কাকে নিয়ে আসলে আমার নবী মাথাটা তুলবেন। বার হলেন খেজুর বাগান থেকে, পাগলের মতো দৌড়াতে লাগলেন। পাগলের মতো দৌড়ে দৌড়ে নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ও নবী পাকের জামাতা আলী, ও আল্লাহ নবী জামাতা আলী, আল্লাহ নবীকে খুঁজে পেয়েছি, তবে নবী আমার মদিনার খেজুর বাগানে সিজদায় পড়ে যে গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন। আমরা দুজনা গিয়েছিলাম, কোনোভাবেই দয়ার নবীর মোবারক মাথাটা তুলতে পারলাম না। মনে হয় আপনি নবী জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও
আপনি গিয়েছিলেন, সিদ্দিক আকবর গিয়েছেন, আল্লাহ নবী মাথা তোলেননি। মনে হয় আমি আলী গেলেও আল্লাহ নবী মাথা তুলবেন না, বরঞ্চ আপনাদের দুজন, আপনাদের এমন দুজনের নাম বলে দেব যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যারা মুখ দিয়ে কোন দাবি করলে আল্লাহ নবী ওদের দাবি ঠেলে দেননি। ও ভাই ওমর, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, যাদের জন্য নিজে ঘোড়া হয়ে গিয়েছে ইমাম হাসান হুসাইনকে পিঠের উপরে নিয়ে আল্লাহ নবী ঘোড়া ঘোড়া খেলার স্বাদ মিটিয়েছে। আরে যারা আমার নবী সিজদায় যখন যেতেন, ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে যে বসে যেত, নবী আমার সিজদায় পড়ে থাকতেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে যে বলে দাও আমার নবী যেন সিজদা থেকে মাথা না তোলে, ইমাম হাসান হুসাইনের কষ্ট না হয়। আমার নবী ইমাম হাসান হুসাইনকে খুশি করার জন্য যতক্ষণ সিজদায় পড়ে থাকবে, আমি আমার নবীর সিজদাটা কবুল করে নেব, সিজদার ভিতরে গণ্য করে নেব। ও মায়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে মদিনার খেজুর বাগানে চলে গেলেন। ইমাম হাসান হুসাইন যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন, নানা ভাই, ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে বলেছেন ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও নানা ভাই, একবার চেয়ে দেখুন আপনার দুই পাশে জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল দাঁড়িয়ে আছে। নানা ভাই, সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন। ও নানা ভাই, আমরা দুজনা কথা দিলাম গুনাহগার উম্মাত উম্মতি, আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম, দুটোর মাঝখানে আমরা প্রাচীর হয়ে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ